নমো শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধুরা, শ্রাবণ মাসে ভুল করেও মহিলারা এই গহনা বা কাপড় পরবেন না, তা না হলে আপনার ব্রত অসম্পূর্ণ থেকে যাবে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো সেই ভুলের কথা, যে ভুলগুলি শ্রাবণ মাসে সোমবারে বহু মহিলারা জেনে বা অজান্তে করে ফেলেন এবং সেই ভুলের কারণে তারা ব্রতের কোনো পূর্ণ ফল লাভ করতে পারেন না। তারা ভগবান শিবের আশীর্বাদ ও কৃপা থেকে বঞ্চিত হন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দেখুন বন্ধুরা, শ্রাবণ মাসে অনেকেই অজান্তে এমন কিছু কিছু ভুল করে ফেলেন, কিন্তু এই ভুলগুলি কখনোই করা উচিত নয়। বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আপনাদের আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় জানাবো। শ্রাবণ মাসে প্রত্যেক বিবাহিত মহিলাদের এই জিনিসগুলি পড়া উচিত। মহিলারা যদি এই জিনিসগুলি পড়েন তো মাতা পার্বতীর অসীম কৃপা ও আশীর্বাদ লাভ করতে পারবেন এবং প্রত্যেকটি মনস্কামনা পূর্ণ হবে। ভগবান শিব ও মাতা পার্বতী অত্যন্ত প্রসন্ন হবেন আপনাদের ওপর। বন্ধুরা, অনেক পুরুষও রয়েছেন এই শ্রাবণ মাসে এমন কিছু কিছু ভুল তারা করে ফেলেন, তাদের জীবনে কিন্তু লাভের পরিবর্তে ক্ষতি হয় বেশি। বন্ধুরা, যাদের জীবনে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ থাকে না, তখন জীবনে শুরু হয়ে যায় কষ্ট। তাই এই ভুল কখনোই করা উচিত নয়। এই ভুলগুলি যদি আপনারা করে ফেলেন তো আপনাদের জীবনে নেমে আসবে চরম অশান্তি ও দারিদ্রতা, আর আপনারা কখনো মহাদেবের আশীর্বাদ ও কৃপা লাভ করতে পারবেন না। এই পবিত্র শ্রাবণ মাসের সোমবারে যদি আপনি সতর্ক ও সাবধানে না থাকেন, তাহলে আপনার সোমবারের ব্রতগুলি কিন্তু অসম্পূর্ণ হয়ে যাবে, ব্রত নষ্ট হয়ে যেতে পারে। এছাড়াও বন্ধুরা, এই পবিত্র শ্রাবণ মাসে মহিলাদের এই গোপন জিনিসগুলি অবশ্যই পড়া উচিত। এই জিনিসগুলি এতটাই পবিত্র ও শক্তিশালী হয় যে এই জিনিসগুলি পড়লে মহিলারা মাতা লক্ষ্মী দেবীর আশীর্বাদ ও কৃপা লাভ করতে পারেন। তার সাথে সাথে ভগবান শিব ও মাতা পার্বতীর আশীর্বাদে সকল মনস্কামনা পূর্ণ হয়। বন্ধুরা, এই পবিত্র শ্রাবণ মাসে যদি আপনি বিশ্বাস করে এই কয়েকটি কথা মনে রাখতে পারেন, তাহলে সর্বদাই আপনাদের জীবনে থাকবে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ। বন্ধুরা, ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন, অনেক কিছু জানতে পারবেন এবং ভগবান শিবের আশীর্বাদ লাভ করতে পারবেন। আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্টে মনে ভক্তি ও ভালোবাসা রেখে ওং নমঃ শিবায় হর হর মহাদেব লিখতে ভুলবেন না। বন্ধুরা, সৌভাগ্য নিজে থেকে আপনার দরজায় এসে কড়া নাড়বে। শ্রাবণ মাসে সবুজে ভরে ওঠে প্রকৃতি। শ্রাবণ মাসে সবুজে ভরা ওঠা প্রকৃতি নয়, বরং এই মাসটি ভক্তি, শ্রদ্ধা ও পবিত্রতার প্রতীক। এই পবিত্র শ্রাবণ মাসে আপনারা যে পোশাক পরবেন, সেই পোশাক আপনাদের মন ও শরীর ও জীবনের ওপর গভীর প্রভাব ফেলবে। বন্ধুরা, এই পবিত্র শ্রাবণ মাসে সবুজ ও গোলাপি রঙের পোশাক অবশ্যই মহিলারা পরবেন। যদি এই রঙের পোশাক আপনারা পরতে পারেন তো তাহলে আপনাদের সৌন্দর্য শুধু বেড়ে উঠবে তা কিন্তু নয়, আপনাদের গৃহে সুখ, শান্তি, সমৃদ্ধিতে ভরে উঠবে। কিন্তু বন্ধুরা, এমন অনেক রং রয়েছে যে রঙগুলি এই শ্রাবণ মাসে কখনোই পরা উচিত নয়। যেমন বন্ধুরা, কালো রং। এই কালো রঙের শাড়ি বা কোনো জিনিস শ্রাবণ মাসে পরবেন না। এই কালো রং শনি গ্রহের প্রতীক, নেতিবাচক শক্তির প্রভাব বাড়ায় এবং মনে বিষণ্ণতা, রাগ, জেদ বাড়িয়ে তুলতে সাহায্য করে।
বন্ধুরা, সোমবার দিনটি ভগবান শিবকে উৎসর্গ করা হয়। সোমবার দিনটি হলো ভগবান শিবের পূজা পাঠের দিন। এই দিনে ব্রত অত্যন্ত পবিত্র ও শাস্তিক হিসাবে ধরা হয়। বিশেষ করে নারীদের উচিত এই দিনে নিজের মন ও শরীরের পবিত্রতা বজায় রাখা। ঠিক এই কারণে সোমবার আপনারা ভুল করেও চুলে তেল দেবেন না, চুলে সাবান শ্যাম্পু দেবেন না। এটি অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। এই সব কার্যকলাপ আপনাদের ভোগ বিলাস ও শারীরিক চাহিদার দিকে নিয়ে যেতে পারে। বন্ধুরা, সোমবারে শাস্তিক থাকা উচিত। সোমবারকে শুদ্ধতার দিন হিসাবে মানা হয়েছে, কারণ সোমবারটি হলো ভগবান শিবের বার। এই দিনে ভগবান শিবের পূজা পাঠ করা হয়। তাই ভগবান শিবের পূজা করবার আগে অবশ্যই স্নান করে নেবেন, নিজের শরীরকে শুদ্ধ করে নেবেন। কিন্তু ভুল করেও চুলে সাবান শ্যাম্পু বা তেল দেবেন না। তাহলে আপনাদের মনে এক অদ্ভুত শান্তি বিরাজ করবে। বন্ধুরা, চুলে কিন্তু ভুল করেও তেল ও সাবান শ্যাম্পু দেবেন না। সোমবারে আপনারা পূজা পাঠ করবার আগে স্নান করে শরীর শুদ্ধ করে নেবেন। তাহলে দেখবেন আপনাদের মনে এক অদ্ভুত শান্তি বিরাজ করবে এবং পূজায় আরও গভীরভাবে মন বসবে এবং খুব তাড়াতাড়ি ভগবান শিবের আশীর্বাদ লাভ করতে পারবেন। জীবনে খুব দ্রুত সুখ শান্তি ও বৈভবে পরিপূর্ণ হয়ে উঠবে। বিশেষ করে মহিলারা যখন শিবলিঙ্গে জল অর্পণ করবেন, ভুল করেও আপনাদের চুল খোলা রাখবেন না, কারণ তেলে ভেজা গন্ধযুক্ত চুল শিব মন্দিরের পবিত্রতা নষ্ট করতে পারে। এটি কোনো প্রথা নয়, এটি এক ধরনের নিয়ম সাধনার অংশ, যা আপনাদের মন ও শরীর দুটোকেই নিয়মের মধ্যে আনতে সাহায্য করে। তাই এই কারণে শ্রাবণ মাসের সোমবারে চুল ধোয়া অর্থাৎ চুলে সাবান শ্যাম্পু বা তেল দেওয়ার মতন কাজ করা কখনোই উচিত নয়। শ্রাবণ মাস হলো সংযম, তপস্যা এবং শুদ্ধ আচরণের প্রতি। এই মাসে ভগবান শিবের পূজার বিশেষ গুরুত্ব ও মাহাত্ম্য রয়েছে। তাই এই পবিত্র শ্রাবণ মাসে আপনারা আমিষযুক্ত আহার অবশ্যই গ্রহণ করবেন না। হ্যাঁ বন্ধুরা, এই পবিত্র শ্রাবণ মাসে আমিষযুক্ত আহার ভুল করেও গ্রহণ করবেন না। যেমন মাছ, মাংস, রসুন, পেঁয়াজ, ডিম, এইসব তামসিক খাবার কিন্তু আপনারা এড়িয়ে চলার চেষ্টা করবেন। এইসব তামসিক খাবার যদি আপনারা শ্রাবণ মাসে খান, তাহলে শরীরে রোগ ব্যাধি কিন্তু বাড়বে, রাগ বাড়বে, কামনা বাড়বে এবং অলস্য আসবে, মানসিক অস্থিরতার সৃষ্টি করে। এই খাবারগুলি পবিত্র শ্রাবণ মাসে আপনারা একদমই খাবেন না, এড়িয়ে যাবেন। এতে আপনারা কিন্তু আধ্যাত্মিক উন্নতি করতে পারবেন না। এই আমিষ জাতীয় আহার যদি গ্রহণ করেন শ্রাবণ মাসে, আধ্যাত্মিক উন্নতির পথে বাধার সৃষ্টি করবে। এর ফলে ভগবানের কৃপা ও আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন। শ্রাবণ মাসে করা শিব পুজো, হ্যাঁ বন্ধুরা, ব্রত আমাদের শরীর ও মনকে শুদ্ধ করে। শ্রাবণ মাসের গুরুত্ব রাখা এক পুণ্যময় কাজ। তাই ব্রত রেখে কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না, অপমান করবেন না, ছোট বড় কথা বলবেন না, অহংকার করবেন না। যদি কেউ ব্রত রেখে কাউকে অহংকার দেখান, তাহলে ব্রতের পূর্ণ ফল লাভ করা যায় না। যখন কোনো নারী কাউকে বলেন, আমি অনেক কষ্ট করে ব্রত রেখেছি, ভগবান শিবের পূজা পাঠ করছি, তুই তো ব্রত রাখিসনি, কোনো কষ্ট করছিস না, ভগবান শিবের পূজা করছিস না, এটা কিন্তু বন্ধুরা কোনো ভক্তি নয়, এটা হলো আত্ম অহংকার। ভগবান শিব নম্রতা, বিনয় ও নিঃস্বার্থ পছন্দ করেন। ব্রতের আসল উদ্দেশ্য হলো শরীরকে নিয়ন্ত্রণ রাখা ও আত্মাকে শুদ্ধ করা। তবে যদি কোনো ভক্ত নম্রতা ও করুণার অনুভবে সবচেয়ে প্রসন্ন হন ভগবান শিব। যদি কোনো ভক্তের মধ্যে নম্রতা ও করুণা থাকে, তবে সেই ভক্তকে ভগবান শিব সবচেয়ে বেশি
পছন্দ করেন এবং ভগবান শিব সেই ভক্তের ওপর সবচেয়ে বেশি প্রসন্ন হন। এই পবিত্র শ্রাবণ মাসে যারা ভগবান শিবের পূজা করবেন, বিশেষ করে কুমারী ও বিবাহিত মহিলারা, আপনারা ভুল করেও কোনো অবস্থাতে মিথ্যা কথা বলবেন না। মিথ্যা বলা এক রকমের পাপ, যা একদিকে নিজের ভক্তি ও পবিত্রতা নষ্ট করে, তেমনি অন্যদিকে জীবনে শুভ ফল লাভ করতে কিন্তু বাধার সৃষ্টি করে। এই পবিত্র শ্রাবণ মাসে অন্যকে অপমান করা, ব্যঙ্গ করা, কটু কথা বলা উচিত নয়, যা অন্যকে কষ্ট দেয় এবং নিজের অর্জিত পুণ্য ফল নষ্ট হয়ে যায়। ভগবান শিব হলেন শান্তিপ্রিয়, ত্রিকালদর্শী ও সত্যের রক্ষক। এই শ্রাবণ মাসে কম কথা বলা, বেশি পূজাপাঠ করা, ধ্যান করা, জপ করার পরামর্শ দেওয়া হয়। বিবাহিত মহিলারা যদি এই শ্রাবণ মাসে সংযম রেখে মিষ্টভাষী হন, নম্রতা বজায় রাখেন, যদি অন্যদের প্রশংসা করেন, তাহলে তাদের ব্রতের ফল আরও অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে। চলুন বন্ধুরা, এবারে জেনে নেওয়া যাক এই পবিত্র শ্রাবণ মাসে কোন সেই বিশেষ জিনিস বা গহনা বিবাহিত প্রত্যেকটি মহিলাদের ধারণ করা উচিত। এগুলি ধারণ করলে মাতা পার্বতী ও ভগবান শিব খুব তাড়াতাড়ি প্রসন্ন হয়ে যান এবং মহিলাদের সকল মনস্কামনা পূর্ণ হয়। এই জিনিস ধারণ করলে দেবী অম্বার বিশেষ আশীর্বাদ লাভ করা যায় এবং মাতা লক্ষ্মী দেবী সেই গৃহে স্থায়ী রূপে বসবাস করেন। বন্ধুরা, এই শ্রাবণ মাসে একটি বিন্দি অর্থাৎ টিপ কপালে পরা অত্যন্ত শুভ। বন্ধুরা, এটা কোনো সাজসজ্জার প্রতীক নয়, বরং এটি সৌভাগ্য, সমৃদ্ধি, পবিত্রতা ও ত্রিনেত্রের প্রতীক। বিশেষ করে লাল, সবুজ বা সিঁদুরের রঙের বিন্দি অর্থাৎ টিপ নারীর সৌন্দর্যকে বাড়িয়ে তোলে এবং শিব পার্বতীর কৃপা লাভের ইঙ্গিত বহন করে। বিন্দিকে আজ্ঞাচক্র বা মস্তিষ্কের কেন্দ্রীয় শক্তির প্রতীক হিসাবে ধরা হয়, যেখানে মনকে একাগ্রতা করা হয়। বিন্দি পরার ফলে মানসিক শক্তির অধীনে মন বসে। শ্রাবণ মাসে সবুজ রঙের বিন্দি পরলে ঘরে সুখ, শান্তি, সমৃদ্ধি আসে এবং কুমারী মেয়েরা উপযুক্ত বল লাভের আশীর্বাদ পান। নাম্বার 2, সিঁদুর। সিঁদুর হলো বিবাহিত মহিলাদের সৌভাগ্যের শক্তি ও স্বামীর দীর্ঘায়ুর প্রতীক। এই সিঁদুর সিঁথিতে ধারণ করা হয়, স্বামীর প্রতি প্রেম নিবেদনের ভক্তি জেগে ওঠে। শ্রাবণ মাসে সবুজ শাড়ি পরে লাল সিঁদুর পরলে অত্যন্ত শুভ মানা হয়। এই রূপে সাজলে দেবী পার্বতী অত্যন্ত প্রসন্ন হন। এটা বিশ্বাস করা হয় শ্রাবণ মাসে প্রত্যেক দিন সিঁদুর পরে ভগবান শিব, মাতা পার্বতীর পূজা করলে দাম্পত্য জীবনে ভালোবাসা অটুট থাকে। সিঁদুর শক্তির প্রতীক, যা মস্তিষ্ককে ইতিবাচকতা ও আত্মবিশ্বাসের সঞ্চার করে। নাম্বার 3, কাজল। কাজল শুধুমাত্র চোখের সৌন্দর্য বৃদ্ধি করে তা নয়, বরং এটি নজর লাগা থেকে রক্ষা করে। শ্রাবণ মাসে কাজল পরা অত্যন্ত শুভ মনে করা হয়, কারণ এটি নারীর দৃষ্টিকে উজ্জ্বল করে এবং তার ব্যক্তিত্বতাকে পূর্ণতা দেয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে কাজল চোখে পড়লে আত্মবিশ্বাস বাড়ে, নারীর মধ্যে এক ধরনের আকর্ষণীয় শক্তি বৃদ্ধি পায়। নাম্বার 4, চুড়ি, শাঁখাপলা বা বালা। নারীর হাতে সৌন্দর্যের প্রতীক। বিশেষ করে শ্রাবণ মাসে সবুজ চুড়ি হাতে পরাকে অত্যন্ত শুভ ও পুণ্য মানা হয়। সবুজ চুড়ি শোভা বাড়ানোর সঙ্গে সঙ্গে তার সৌভাগ্যের উর্বরতা ও সুস্থতার প্রতীক। বন্ধুরা, এটা বিশ্বাস করা হয় শ্রাবণ মাসে যে ভক্ত সবুজ চুড়ি পরেন, শিব পার্বতীর পূজা করেন, তার সংসারে সুখ, শান্তি, সমৃদ্ধি ও আনন্দে ভরে থাকে সর্বদাই। সবুজ রং জীবনের সতেজতা ও ভালোবাসার উর্বরতার প্রতীক। শ্রাবণ মাসে হাতে সবুজ চুড়ি পরলে এবং শিব পার্বতীর পূজা করলে বিশেষ আশীর্বাদ লাভ করা যায়।
বন্ধুরা, সবুজ চুড়ির আওয়াজ গৃহে ইতিবাচক শক্তির সঞ্চার ঘটায় এবং লক্ষ্মী দেবীও অত্যন্ত প্রসন্ন হন। কুমারী মেয়েরা যদি এই পবিত্র শ্রাবণ মাসে হাতে সবুজ চুড়ি পরেন তাহলে উপযুক্ত বর পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়। নাম্বার 6, মাঙ্গ টিকা বা টিকুলি, যেটি আমাদের মাথার মাঝখানে পরা হয়ে থাকে। এটি আমাদের আজ্ঞা চক্রের তৃতীয় নেত্র কেন্দ্র। এটি শিব পার্বতীর প্রতীক এবং নারীর মানসিক ভারসাম্য আভার প্রকাশ করে। শ্রাবণ মাসে টিকুলি পরলে নারীর আর্থিক বৃদ্ধি ও তেজ বৃদ্ধি পায়। এটি সৌভাগ্য, স্বামীর দীর্ঘায়ু এবং দাম্পত্য প্রেমের প্রতীক। ধর্মীয় বিশ্বাসে এটি শিব পার্বতীর মিলন কেন্দ্র। বন্ধুরা, তাই অবশ্যই শ্রাবণ মাসে আপনারা টিকুলি পরবেন। নাম্বার 7, নথ বা নাকের। শ্রাবণ মাসে নথ পরলে দাম্পত্য জীবনে সুস্থতা বজায় রাখে এবং বিশ্বাস করা হয় নথ প্রাণবায়ুর প্রভাবকে নিয়ন্ত্রণ রাখে, যার ফলে শরীর ও মন দুটোই শক্তিশালী হয়। এমনকি ধর্মীয় মতে শ্রাবণ মাসে নথ পরলে দেবী পার্বতী অত্যন্ত প্রসন্ন হন এবং নারীর দীর্ঘস্থায়ী দাম্পত্য সুখ আশীর্বাদ লাভ করতে পারেন। বন্ধুরা, ঝুমকা নারীর সৌন্দর্য ও শৃঙ্গারের অপরিহার্য অংশ হল। ধর্মীয় দৃষ্টিকোণে এই ঝুমকা শুধু সাজসজ্জার অংশ নয়, স্ত্রীর সৌন্দর্য, শারীরিক ও ধর্মীয় শক্তির ভারসাম্যের প্রতীক। বিশ্বাস করা হয় ঝুমকা পরলে নারীর কথাবার্তায় মাধুর্য আসে, তার রূপের আভাস প্রকাশ পায়। শ্রাবণ মাসে ঝুমকা পরে শিব পার্বতীর পূজা করলে দেবী পার্বতী ও ভগবান শিবের আশীর্বাদ লাভ করা যায়। ঝুমকা হলো বিবাহিত, সঙ্গীত ও সৌন্দর্য ও মঙ্গলের প্রতীক। শ্রাবণ মাসে যখন নারীরা এই ছোট্ট ছোট্ট সাজসজ্জায় নিষ্ঠা ভক্তি সহকারে গ্রহণ করেন, তখন শুধু সৌন্দর্য ও আত্মবিশ্বাস নয়, তাদের জীবনে সুখ, সৌভাগ্য ও ভগবান শিব ও মাতা পার্বতীর বিশেষ কৃপা ও আশীর্বাদ লাভ করা যায়। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। হরে কৃষ্ণা।